Hello friend, good afternoon. Welcome to your channel Crack WTET প্রাইমারি ইন্টারভিউ রিলেটেড আর একটি গুরুত্বপূর্ণ এপিসোডে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো তোমরা যেমনটি জানো, প্রাথমিকের টেক্সট বুকগুলি তো খুবই ইম্পর্টেন্ট, যেগুলি অ্যানালিসিসও তোমাদের সাথে আমরা শেয়ার করছি একে একে। তোমাদের তরফ থেকে যথেষ্ট ফিডব্যাকও পেয়েছি আমরা। তো তোমাদের কোনগুলি প্রয়োজন তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, কি প্রয়োজন সেগুলো জানিও, তাহলে নিশ্চয়ই আমরা তোমাদের পাশে সবসময় আছি। তোমাদের যেগুলি প্রয়োজন আমরা সেগুলি তোমাদেরকে করিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আজকে আমাদের আলোচ্য বিষয় অনেকেই কমেন্ট করেছিলেন যে তৃতীয় শ্রেণীর ইভিএস বই অর্থাৎ আমাদের পরিবেশ বইটির অ্যানালিসিস। তো এই ভিডিওটি আজকে আমাদের আলোচ্য বিষয়, এই বইটি আমাদের আজকে আলোচ্য বিষয়। এখানে ভিডিওটি শুরু করার আগে তোমাদের সাথে দুটি জিনিস আমি শেয়ার করব। যখন আমরা আমাদের পরিবেশ বইটি কিন্তু ক্লাস থ্রিতে রয়েছে এবং ক্লাস 4-এ রয়েছে এবং ক্লাস 5-এ রয়েছে। তিনটি ক্লাসেই কিন্তু এই আমাদের পরিবেশ এই নাম এটি আমরা আলোচনা করছি, সেটা কিন্তু তৃতীয় শ্রেণীর আমাদের পরিবেশ বই। তো এখানে প্রাথমিক যে ইনফরমেশন সেটি 2022-এর ইন্টারভিউতে অনেককে জিজ্ঞাসা করা হয়েছে যে প্রাথমিক যে শিক্ষা পর্ষদ, সেই শিক্ষা পর্ষদের নাম কি, অর্থাৎ যে বিল্ডিংটি রয়েছে তার একটি নির্দিষ্ট নাম রয়েছে। তোমরা হয়তো অনেকেই জানো, তোমরা কমেন্টে জানাও। তো সেই নামটি হয়তো আমরা ম্যাক্সিমাম লোকে জানি, কিন্তু অ্যাড্রেসটা হয়তো অনেকেই জানি না বা অনেকে জানি। তো তার অ্যাড্রেসটি কিন্তু রয়েছে DK 7/1 বিধাননগর সেক্টর 2 কলকাতা 7,91,000। এটি কিন্তু প্রিভিয়াস ইন্টারভিউতে জিজ্ঞাসা করা হয়েছে, সেই কারণে তোমাদের সাথে এটি আলোচনা করলাম। এরপরে চলে আসি, আমি সম্পূর্ণ ডিটেলস অ্যানালিসিসে যাব না, যেগুলি তোমাদের প্রয়োজন ঠিক সেগুলি তোমাদের সাথে শেয়ার করব। তো পর্ষদের কথা আমাদেরকে জানতে হবে। তার আগে যে গুরুত্বপূর্ণ বিষয় যেটি প্রিভিয়াস ইন্টারভিউতে জিজ্ঞাসা করা হয়েছে সেটি একবার শেয়ার করি। এই বইটির পুস্তক সজ্জা অর্থাৎ প্রচ্ছদ অলঙ্করণ, এটি কিন্তু গত ইন্টারভিউতে অনেককে জিজ্ঞাসা করা হয়েছে। তো দেখো একটা বিষয় কি, গত ইন্টারভিউতে প্রচ্ছদ অলঙ্করণ জিজ্ঞাসা করা হয়েছে বলে এবছরও প্রচ্ছদ অলঙ্করণ জিজ্ঞাসা করা হবে এমনটি কিন্তু নয়। এবছর দেখা গেল প্রচ্ছদ লিপি জিজ্ঞাসা করলো, তো তোমাকে তখন কিন্তু বলতে হবে প্রচ্ছদ লিপি করেছেন কে, দেবব্রত ঘোষ, এবং প্রচ্ছদ অলঙ্করণ করেছেন কে, দেবাশিস রায়। তো তোমাদের জন্য একটি ইনফরমেশন, যারা প্রাথমিকের ইন্টারভিউ প্রিপারেশন নিচ্ছ বা যে কোনো চাকরি পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ, তারা কিন্তু আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া টেলিগ্রাম গ্রুপ রয়েছে, সেই টেলিগ্রাম গ্রুপে তোমরা জয়েন হয়ে যাও, কারণ চাকরি সংক্রান্ত সমস্ত আপডেট সেখানে শেয়ার করা হয়। যারা ইন্টারভিউ প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য কিন্তু আমাদের ক্র্যাক WTET টিমের তরফ থেকে কিন্তু একটা ইন্টারভিউ, প্রাইমারি ইন্টারভিউ 2024 এই নামে কিন্তু একটি গ্রুপ রয়েছে। কি নামে গ্রুপ রয়েছে আমি তোমাদের লিখিয়ে দিচ্ছি, প্রাইমারি ইন্টারভিউ 2024 গ্রুপটি কিন্তু এই নামে রয়েছে। প্রাইমারি ইন্টারভিউ 2024 এই নামে গ্রুপটি রয়েছে। এই গ্রুপে কিছু প্রশ্ন যেগুলির অ্যানালিসিসও কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়, সেটি করবার জন্য তোমরা 8536897447 এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করবে ইন্টারভিউ ফ্রি পিডিএফ লিখে, তাহলে তোমরা একটি ফ্রি পিডিএফ পেয়ে যাবে ইন্টারভিউ প্রিপারেশনের জন্য, এবং তোমাদের এই গ্রুপেও কিন্তু অ্যাড করে নেওয়া হবে। প্রাইমারি ইন্টারভিউ 2024 এই গ্রুপেও কিন্তু তোমাদের অ্যাডের ইনভিটেশন দিয়ে দেওয়া হবে। যারা ইন্টারেস্টেড তারা জয়েন হয়ে যেতে পারো। তো এখানে আর যে প্রশ্নটি রয়েছে যে প্রচ্ছদ অলঙ্করণ কে করেছে, এই ক্লাস 3-এর যে প্রিভিয়াস বই রয়েছে বা পরিবেশ বই রয়েছে তার প্রচ্ছদ অলঙ্করণ করেন কিন্তু দেবাশিস রায়, এটি কিন্তু জিজ্ঞাসা করা হয়েছে। তো আমি তোমাদের জন্য বলবো, যেহেতু গত বছর প্রচ্ছদ অলঙ্করণ নিয়ে প্রশ্ন হয়েছে, তো এবছর কিন্তু প্রচ্ছদ লিপিটা ইম্পর্টেন্ট হতে পারে।
তোমরা এটি জানবে। সাথে পুস্তক নির্মাণ ও বিন্যাসে কে সহযোগিতা করেছে, অর্থাৎ অধ্যাপক অভিক মজুমদার চেয়ারম্যান বিশেষজ্ঞ কমিটি, অধ্যাপক রথীন্দ্রনাথ দে সদস্য সচিব বিশেষজ্ঞ কমিটি, অধ্যাপক রত্না চক্রবর্তী বাগচি সচিব পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। তো এরা কিন্তু পুস্তক নির্মাণ ও বিন্যাসে সহযোগিতা করেছেন। এরপরে আমরা টপিক, দেখো টপিকে এন্ট্রি করার আগে কয়েকটি বিষয় তোমাদের সাথে শেয়ার করি, যে টপিক কিন্তু মোটামুটি ওভারঅল যে সবকটি পেজ সম্পর্কে জানতে হবে এমন কিন্তু বলছি না, বইটি সম্পর্কে একটি সম্যক নলেজ থাকা প্রয়োজন যে কি কি আছে। তো এখানে সূচিপত্র একবার দেখে নি। এখানে কিন্তু শরীর রয়েছে, পরিবার রয়েছে, খাদ্য রয়েছে, আকাশ রয়েছে, পোশাক রয়েছে, সম্পদ রয়েছে, এরপরে দেখো ঘর বাড়ি রয়েছে, সাবধানতা রয়েছে। তো মোটামুটি এই বইটি কিন্তু 256 পেজের। এই যে ঘর বাড়ি, সাবধানতা বা যে সমস্ত টপিকগুলি দেখলে সবই কিন্তু আমার পরিবেশের অন্তর্গত একটি টপিক, অর্থাৎ শিশুর সামগ্রিক বিকাশের জন্য বা একটি স্বাভাবিক জীবনযাপনের জন্য এগুলি কিন্তু প্রয়োজনীয়। এবার এর মধ্যে কতগুলি বিষয় রয়েছে দেখো, রং বাহার, আমার পাতা, শিক্ষণ পরামর্শ, এগুলি কিন্তু রয়েছে, যেগুলি তোমাদের সাথে আমি শেয়ার করব। তার আগে বলে দিই, হয়তো আজকে বইয়ের বিস্তারিত অনেক কিছু আলোচনা করা যাবে না, কিন্তু ইন্ট্রোডাকশন বা মেইন যে এইম সেগুলি তোমাদের জানা প্রয়োজন। তো দেখো এখানে এই যে ক্লাস 3 এই বইটি পড়ার মূল যে উদ্দেশ্য, তার মধ্যে কয়েকটি বিষয় বলে দিই। মূল্যবোধ বিষয়ক গল্প পাঠে অংশগ্রহণ করতে পারবে শিশুরা। তো এই বইটি পড়লে কি হবে, মূল্যবোধ মূল্যবোধ বিষয়ক মূল্যবোধ বিষয়ক গল্প পাঠে অংশগ্রহণ, গল্প পাঠে অংশগ্রহণ এটি করতে পারবে এই বইটি পড়লে। আর কি করতে পারবে আমি একে একে দেখাই। আর যেটি করতে পারবে সেটি রয়েছে জল ধরো জল ভরো প্রকল্প সম্বন্ধে সচেতনতা প্রচার। জল ধরো জল ভরো প্রকল্প সম্পর্কে সচেতনতা। আর কি জানতে পারবে, আর জানতে পারবে ছড়া ও ছবির মাধ্যমে পথ নিরাপত্তা। ছড়া ও ছবির মাধ্যমে পথ নিরাপত্তা। পথ নিরাপত্তা। এরপরে আর কি জানতে পারবে, আর জানতে পারবে খাদ্য পুষ্টি সম্পর্কে সুঅভ্যাস তারা গঠন করতে পারবে। খাদ্য ও পুষ্টি সম্পর্কে সুঅভ্যাস। সুঅভ্যাস তারা কিন্তু করতে পারবে। এছাড়া আর কি জানতে পারবে, এছাড়া আর জানতে পারবে বন্যা অগ্নিকাণ্ডের বিপদ। বন্যা ও অগ্নিকাণ্ডের বিপদ। অগ্নিকাণ্ডের বিপদ। আর কি জানতে পারবে, নির্দেশ অনুসারে সহজ ব্যায়াম। সহজ ব্যায়াম এবং কি রয়েছে, নির্দেশ অনুসারে সহজ ব্যায়াম, যোগাসন। যোগাসন কিন্তু তারা অভ্যাস করতে পারবে।
এছাড়া কিছু সুঅভ্যাস পালন, দেহ বিন্যাস এবং অঙ্গভঙ্গি যেমন দাঁড়ানো, হাঁটা, দৌড়ানো ইত্যাদি সম্পর্কে বিভিন্ন বিষয়ে তারা জানবে। সুস্বাস্থ্য, সু অভ্যাস পালন করতে পারবে। দেখো, এইগুলো আমি ওভারঅল টোটাল এইম তোমাদের সাথে শেয়ার করে দিলাম যে কি এই বইটি পড়লে তারা কি জানতে পারবে, এবং এগুলি কিন্তু তোমরা কোথাও পাবে না, কারণ এই যে বিষয়গুলি আমি তোমাদের সাথে শেয়ার করলাম এগুলি কিন্তু কাম্য শিখন সামর্থ্য নামক একটি বই প্রতিটা স্কুলে স্কুলে দেওয়া হয়েছিল কিছু বছর আগে। তো সেখান থেকেই কিন্তু এই বিষয়গুলি তোমাদের সাথে আমি তুলে ধরলাম। তো আর যে বিষয় সেগুলি আমরা এক এক করে পড়ে দেখবো। যেমন দেখো, শরীর রয়েছে, পরিবার রয়েছে, খাদ্য রয়েছে। খাদ্য রয়েছে বলে খাদ্য সম্পর্কে তারা জানবে, সু অভ্যাস গঠন করতে পারবে। পোশাক, সম্পদ। এরপরে আমরা চলে যাই যেটি আমরা একটু বাদ দিয়ে রেখে এসেছিলাম উপরের দিকে, পর্ষদের কথা, যেটি তোমাদের কাছে আমার শেয়ার করা প্রয়োজন। দেখো, এখানে রয়েছে নতুন পাঠ্যক্রম ও পাঠ্যসূচি অনুযায়ী তৃতীয় শ্রেণীর আমাদের পরিবেশ বইটি প্রকাশিত হলো। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করেন। তাহলে এটি কিন্তু তোমাদের জানতে হবে যে এই বিশেষজ্ঞ কমিটির গঠন করেন কত সালে, এবং তার একজন চেয়ারম্যান, যেটি কিন্তু অলরেডি তোমাদের সাথে শেয়ার করেছি, তোমরা অবশ্যই বুঝতে পারছো। সেই কমিটির সুপারিশ অনুযায়ী আমাদের এই বই প্রস্তুত করা হয়েছে। নতুন পাঠ্যক্রম, পাঠ্যসূচি এবং পাঠ্যপুস্তকগুলি তৈরির ক্ষেত্রে জাতীয় পাঠ্যক্রমের রূপরেখা 2005 অর্থাৎ এনসিএফ 2005 এবং শিক্ষার অধিকার আইন 2009 অর্থাৎ আরটিই, রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009, এই দুটির উপর ভিত্তি করে কিন্তু প্রাথমিকের এই বইগুলি রচনা করা হয়েছে। প্রথম কথা, এই দুটি নথিকে বিশেষভাবে অনুসরণ করা হয়েছে। শিক্ষার্থীর বৈজ্ঞানিক অনুসন্ধিৎসা আর অন্বেষণ প্রক্রিয়াকে হাতে কলমে ব্যবহার করবার যথেষ্ট পরিসর বইটির মাধ্যমে রয়েছে। কিরকম, আমি যদি একটু তোমাদেরকে বইয়ের মধ্যে নিয়ে যাই তাহলে বিষয়টি তোমরা বুঝতে পারবে। দেখো, দেখো এখানে দেখো, এখানে দেখো, এই যে রিনা বলল, আমি একটি টপিক তোমাদের সাথে শেয়ার করি। রিনা বলল, ঠিক মতো দেখতে না পেলে আমাদের নানা কিছু শিখতেও অসুবিধা হয়। তখন বলছে, ঠিক বলেছো, চোখ আলো চেনে আমাদের দেখতে সাহায্য করে, তাই চোখের যত্ন নেওয়া প্রয়োজন। না নিলে খুব অল্প বয়সেই চশমা নেওয়ার প্রয়োজন হয়। এই দেখো না, আমি আবার কাছের জিনিস খুব ভালো ভালো দেখি না, তাই আমাকেও চশমা নিতে হয়েছে। তো এখানে দেখো, অর্থাৎ দুজনের সাথে কথোপকথনের মাধ্যমে বা বাস্তবিক যে সমস্যা, অনেকেই বয়স্করা চশমা পরতে হয়, এখন বয়স্কদের মধ্যে নয়, অনেক ইয়াং বয়সেও কিন্তু চশমা নিতে দেখা যায়। তো সেই রকম একটি কথোপকথন অর্থাৎ বাস্তব উদাহরণকে সামনে টেনে সেগুলিকে সমাধান করার উপায় কিন্তু এই বইতে দেখানো হয়েছে। এটি কিন্তু একটি বিশেষত্ব, যেটি তোমাদের আমরা যে জায়গায় আলোচনা করতে করতে চলে গেলাম, অর্থাৎ প্রক্রিয়াকে হাতে কলমে ব্যবহারের যথেষ্ট পরিসর বইটির মধ্যে রয়েছে। তো কিভাবে সেটি দেখালাম যে হাতে কলমে কিভাবে সেটি ব্যবহারের পরিসর রয়েছে। শুধু চশমার বিষয় নয়, আরো বিষয় রয়েছে যেগুলিকে তোমরা বাস্তবে বা শিশুরা বাস্তবে প্রয়োগ করতে পারবে। শিক্ষার্থীরা বাস্তব অভিজ্ঞতাকে প্রাধান্য দিয়ে কয়েকটি ভাবমূলকে ভিত্তি করে একদিকে যেমন বইটি রচিত, তাহলে এই যে বাস্তব অভিজ্ঞতা, অর্থাৎ যে বয়স্করা চোখে দেখতে পারে না তার জন্য চশমা নিতে হয়, এইরকম যে বাস্তব অভিজ্ঞতাকে প্রাধান্য দিয়ে এই ভাবমূলকে ভিত্তি করে একদিকে বইটি যেমন রচিত, অন্যদিকে শিক্ষকের চার দেওয়ালের বাইরে যে বিশ্ব প্রকৃতির অবাধ ক্ষেত্র, সেদিকেও শিক্ষার্থীর জানা বোঝাকে সম্প্রসারিত করবার প্রয়াস বইটিতে স্পষ্ট। অর্থাৎ তারা যে বিদ্যালয়ে আসবে, শিক্ষক মহাশয় তাদের শেখাবে এবং তারা শিখবে, এই যে বিষয়, অর্থাৎ একটা বোরিং বিষয়কে দূর করবার চেষ্টা করা হয়েছে কিন্তু এই বইটিতে। আশা করা যায় বুনিয়াদী স্তরে শিক্ষার্থীর বিজ্ঞান, সমাজ, ইতিহাস ও ভূগোল শিখনে তৃতীয় শ্রেণীর আমার বইটি যথাযথ ভূমিকা পালন করবে। তো মোটামুটি কিন্তু এই বইটি দেখো, এখানে বলা রয়েছে যে 2016 শিক্ষাবর্ষে পশ্চিমবঙ্গের প্রতিটি কোণে বইটি যাতে যথাসময়ে পৌঁছে যায় সেই ব্যবস্থা পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং পশ্চিমবঙ্গ শিক্ষা অধিকার গ্রহণ করবে। তো মোটামুটি 2016-র মধ্যে কিন্তু সব স্কুলে যাতে এটিকে দেওয়া যায় সেই ব্যবস্থা করার কথাও কিন্তু বলা হয়েছিল। তো এখানে মোটামুটি
যে সমস্ত বিষয় তোমাদের জানা প্রয়োজন সেগুলি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো যে প্রশ্নটি মাঝে এসেছিল যে এই যে বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যানের নাম কি, তো এখানে দেখো অভিক মজুমদার, যিনি কিন্তু চেয়ারম্যান বিশেষজ্ঞ কমিটি বিদ্যালয় শিক্ষা দপ্তর। এটি কিন্তু তোমাদের সাথে আমি জানতে চেয়েছিলাম, আগে একবারও দেখিয়েছি, আবারও এটিকে কিন্তু দেখানো হলো। তো এরপরে আজকে আমরা বইয়ের যে মূল বিষয় সেটিতে প্রবেশ করতে পারলাম না, এর পরের দিন তোমাদেরকে বাদ বাকি বিষয়গুলিকে শেয়ার করব। তোমরা অবশ্যই কন্টিনিউ থেকো ভিডিওগুলির সাথে এবং কেমন লাগছে সেগুলি অবশ্যই আমাদের সাথে শেয়ার করো। থ্যাংক ইউ।